আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে আপনার চাকরি, ব্যবসায় কতটা অসুবিধা বা চাপের মধ্য দিয়ে যান এবং আপনার বস জানে না আপনার জীবন এবং আপনার বাড়ির পরিস্থিতি কেমন। আপনার বন্ধু, প্রিয়জন কিংবা প্রিয়জনরা আপনার উপরে থাকা নতুন এবং পুরাতন দায়িত্বগুলোর আকার বুঝতে পারবে না। আপনার সঙ্গী সর্বদা আপনার কাছ থেকে ভালোবাসা, সমর্থনের জন্য অপেক্ষা করছে। আপনি যে চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন তার সাথে যতই কথা বলুন এবং ব্যাখ্যা করুন না কেন, তা তিনি কখনোই বুঝতে পারবে না। সর্বশেষ আপনি আপনাকে ছাড়া কেউ আপনাকে বুঝতে পারবে না এবং আপনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন তা কেউ বুঝবে না এবং প্রশংসা করবে না। এজন্যই জীবন রহস্যময় এবং সুন্দর। তাই চালিয়ে যান, সংগ্রাম করেন এবং বাঁচেন। হ্যাঁ, এটাই একটা ছেলের জীবন। ছেলেরা বিয়ের আগে বাবা মা ভাই বোনের দায়িত্ব মাথায় নিয়ে, আর বিয়ের পর স্ত্রী সন্তানের দায়িত্ব মাথায় নিয়ে চলে। একটি সংসার টিকে রাখতে ছেলেরা যতটা ত্যাগ করে, মেয়েরা যদি সামান্য কিছু ত্যাগ করত তাহলে অকালে সংসার ভেঙে যেত না। একটা ছেলের কাছে তার বোন, মা অথবা তার স্ত্রী, কন্যা যতটা নিরাপদ, এর চেয়ে বেশি নিরাপদ কোনো সামরিক বাহিনীও দিতে পারবে না। ছেলেরা সবাইকে নিয়ে বাঁচতে চায়, কিন্তু ভাগ্যের কাছে তারা হেরে যায়। সবাই একসময় তাকে ত্যাগ করে। ছেলেরা জন্ম থেকে দায়িত্বের বোঝা মাথায় নিয়ে বড় হতে থাকে এবং সারা জীবন তা বয়ে বেড়ায়। ছেলেদের খুব সহজে মন খারাপ হয় না। যদি মন খারাপ হয় তাহলে বুঝতে হবে বড় কোনো আঘাত পেয়েছে। ছেলেদের কোনো সাহায্যকারী থাকে না, তারা একাই বড় হয়, একাই সবকিছু সামলে নেয়। ছেলেরা যত কষ্টই করুক তাতে তাদের কষ্ট হয় না। কষ্ট হয় তখনই যখন আপনজনকে অবহেলা করে। ছেলেরা খুব সহজে কান্না করে না যদি তার কষ্টটা পাহাড় সম হয়। ছেলেরা কখনো একজনকে নিয়ে চিন্তা করে না, তাদের মাথায় থাকে 4 নারী, মা, বোন, স্ত্রী, কন্যা। হাজার কষ্টের মাঝেও ছেলেরা দায়িত্ব নিতে জানে, কারণ এটাই তাদের বৈশিষ্ট্য। ছেলেদের মন খারাপ বলতে কিছু নেই, তাদের থাকে অভাব, হয় টাকার নয়তো ভালোবাসার। বেশিরভাগ ছেলেই সংসারের সব কথা হবে, সবাইকে ভালো রাখতে চেষ্টা করে,